মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তবে আমি আগের থেকে একটু ভালো আছি। ওষুধ খাচ্ছি তো, অ্যান্টিবায়োটিক, তারপরে জ্বরের ওষুধ। আগের থেকে একটু ভালো আছি। আর ভালো না থাকলেও এখন আমাকে সকাল সকাল উঠে রেডি হয়ে যেতে হবে। তুর্য স্কুলে প্রোগ্রাম আছে, তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ড্রেস পরবো। আর তুর্যর পাপাকে বললাম কি, তুর্যকে নিয়ে তুমি নিচে যাও, ওকে মুখ টুক ধুয়ে রেডি করো, তারপর আমি গিয়ে খাওয়াচ্ছি আর ড্রেস পরাচ্ছি। আমি একবার ড্রেস পরে নিচে নামবো। আজকে তুর্যর স্কুলে প্রোগ্রাম আছে, জন্য যেতে হবে। যে ডান্স প্র্যাকটিস করার ছিল না, আজকের দিনের জন্যই। আজকে কিন্তু মেন প্রোগ্রাম। আর তারপরে প্যারেন্টস টিচার মিটিংও আছে, সেজন্য যেতেই হবে আমাকে। এবার মাকেও বলেছিলাম তাই, যে চলো তুর্য স্কুলে প্রোগ্রাম আছে। আমার শাশুড়ি মাকে, মা বললো আমি যাব না, পুরো গেলে সারাদিন চলে যাবে, সারাদিন গেলে হবে না, আমার রান্না বান্না আছে। মা সব সময় সব জায়গায় যেতে পারে না, কারণ মার তো বাড়িতে অনেক বড় সংসার। কারণ দাদা আছে, ভাই আছে, বাবা আছে, সবাইকে রেখে তারপরে ওদেরও রান্নাবান্না আছে। সেজন্য আমার শাশুড়ি মা সব জায়গায় ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারে না। তো মাকে বলেছিলাম, মা কিছুতেই যাবে না। অনেকবারই বলেছি যে চলো একদিন, নালে দাদা অফিসে খেয়ে নেবে বা বাইরে খেয়ে নেবে। তরুণকে বললে তরুণ খেয়ে নেয় বাইরে, কিন্তু দাদা অতটা বাইরে খেতে চায় না। সেই জন্যই তরুণকে যখন বলি অসুবিধা থাকে, ও ফটাফট খেয়ে নেয়, ওর কোনো অসুবিধা নেই। ও হোটেলে খেয়ে নেয় বা হোটেলের খাবার অর্ডার করে আনিয়ে খেয়ে নেয়। কিন্তু দাদা খেতে চায় না, এই জন্য দাদা টিফিনটা করেই দিতে হবে। এই জন্য মা যাবে না। আর মা বলছে সারাদিনের নামে এমনিও আমি যাব না, যেতে চাই, এমনি কোথাও যেতে চায় না। যেখানে যেখানে নিয়ে যাই না, আমি জোর করেই নিয়ে যাই। তো সেই জন্য মা যাবে না। এবার আমার মাকেও বললাম যে চলো, আমি একা যাব কেন বলো তো, সেই ওর স্কুল তো সোদপুর মহিষপোতা, সেই একা একা যাবো বলো। তো মাকে বললাম, মা বললো ঠিক আছে, তাহলে সকাল সকাল উঠে আমি বাবার রান্নাটা করে দিচ্ছি, বাবার রান্নাটা করে তাহলে তোকে নিয়ে যাচ্ছি। আমাদের ওই বাড়িতে শুধু বাবা আছে বাড়িতে, তো বাবার রান্না করে দিলেই হয়ে যাবে। তো মা বলছে আমি সকাল সকাল উঠে রান্নাটা করে দিচ্ছি, আর তুই একা যাবি ছেলেকে নিয়ে, চল তোর সাথে আমি যাচ্ছি। তো মার এই একটা সুবিধা, মা বললে মা তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমার সাথে যেতে পারে। আর আমারও একটু সুবিধা হয়, একা একা দেখবে ভালো লাগে না। তো কেউ গেলে না সাথে ভালো লাগে। আর অত দূর একা একা পুরো, মানে এই তুর্যকে নিয়ে যা দুষ্টুমি করে। যদিও যাওয়ার সময় ওর স্কুল বাসেই যাব। তো চলো, কি হয় না হয় স্কুলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো, ভালো লাগবে। আর তুর্য স্কুলে আজকে ড্রেস পরিয়ে নিয়ে যেতে বলেছে, নীল জিন্স আর হোয়াইট শার্ট। তো ওকেও ড্রেস পরাবো, আগে খাইয়ে ড্রেস পরাবো। আর আমি চলো ড্রেস পরে রেডি হয়ে তোমাদের কাছে আসছি, চলো। তো আমি রেডি হয়ে গেছি, আর তুর্যর কিন্তু খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু তুর্যকে রেডি করাবো, রেডি করিয়ে বেরিয়ে পড়বো। তো দেখি এখন রিক্সা পাওয়া যায় নাকি, কারণ এই সকালবেলা তো রিক্সা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আর যেসব রিক্সারা বেরায় তারা না, মানে মান্থলি ধরা থাকে স্কুল বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। তো চলো দেখি, এখন তুর্যকে রেডি করব। তো তুর্যকে কিন্তু রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এই যে হোয়াইট শার্ট আর নীল জিন্স, নীল একটা নতুন জিন্স পরিয়ে দিয়েছি। এই জিন্সটা হচ্ছে মা তুর্যকে পুজোতে দিত, তো তার আগে আমি মার থেকে নিয়ে এসেছি। আমি বলছি তুমি তো দেবে, তার আগে দিয়ে দাও, ওর আজকে স্কুলে হচ্ছে নীল জিন্স পরে যেতে হবে, তো নতুনটাই পরে যাক। আর হোয়াইট শার্টটা তো ছিলই ওর, তো পরিয়ে পাঠিয়ে দিয়েছি। আজকে ডান্স আছে, ওর দুখানা ডান্স আছে। তো আগে রিহার্সাল হয়ে গেছে, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি রিহার্সালের। আজকে ডান্স হবে। মেন প্রোগ্রামটা হচ্ছে আজকে থিম অ্যাসেম্বলি প্রোগ্রাম হবে, সব বাচ্চাদের আর কি, নার্সারি টু পিপি 2 অবধি। হ্যাঁ, তো সব বাচ্চা কাচ্চারা আর কি প্রোগ্রাম করবে। তারপরে ওদের আর কি যে এক্সাম হয়েছিল সেটার আর কি রেজাল্ট দেখাবে। পিটিএম হবে, মানে প্যারেন্টস টিচার মিটিং হবে। তারপরে হয়ে যাবে ছুটি। তো এই জন্য বেরিয়ে পড়েছি। আজ আমাদের কপাল ভালো, তরুণ এসে রিক্সা স্ট্যান্ডে রিক্সা পেয়েছে, সেটাকে দাঁড় করিয়ে রেখেছে রিক্সাটাকে, বলেছে হ্যাঁ আমরা আসছি আর কি। তো সেই জন্য আমাদের আজকে কপাল ভালো, রিক্সা পেয়ে গেছি। নাহলে না স্ট্যান্ডে এত সকালে রিক্সা থাকে না তুর্য স্কুল যাওয়ার সময়। তো তরুণ দাঁড় করিয়ে রেখেছে বলে পেলাম। আর এই কুর্তিটা অনেক আগের ছিল আমার, এটা দেখছি এখন টাইট হয়ে গেছে একটুখানি। এবার আমি তো আগে বার করে রেখেছিলাম, এবার যাওয়ার সময় এটাই আর কি পরতে হলো। এখন আবার অন্যটা বার করে যে পরবো সেই টাইমটুকু আর কি ছিল না, কারণ
তাড়াহুড়ার মধ্যে আর কি বেরাতে হয় সকাল সকাল, সেই জন্য দেখছি এই কুর্তিটা না একটু টাইট হয়ে গেছে। অনেক আগের ছিল এই কুর্তিটা, অনেক দিন পরা হয় না আসলে, এই জন্য বুঝতেও পারিনি। বের করে পরতে গেছি, এখন পরে দেখছি একটু টাইটই লাগছে। আর মা রেডি হয়ে এখানে দাঁড়িয়েছিল আমাদের মোড়ের মাথায়, মানে আমাদের বাড়ির সামনে যে মোড়, ওখান থেকে মাকে আর কি তুলে নেব রিক্সায়, তো সেখানে আর কি তুলে নিচ্ছি। আর তুর্য দিদানকে দেখে তো অনেক খুশি যে দিদান যাবে। এমনি ও রিক্সা টোটোতে বসলে না দিদানের জন্য আলাদা একটা সিট রাখে, এটা বসবে না, অন্য কোনো প্যাসেঞ্জার বসতে চাইলে বলবে কি টোটোতে এখানে বসবে না, এখানে আমার দিদান বসবে, এখান থেকে আসবে আমার দিদান, তুমি বসবে না, এরকম বলবে। তো আমাদের যেখানে বাস আসে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি বাস স্ট্যান্ডে, এখনও কিন্তু স্কুল বাস এসে পৌঁছায়নি। আর ও বায়না করছে সাত সকালে যে কোলে নাও করে, আর ভাল লাগছে না, এত সকালে ওঠে না আসলে। ওয়েট করছি, এখনো বাস এসে পৌঁছায়নি। প্রথমে তো ভাবছিলাম দেরি হয়ে গেছে আমাদের, বাস না চলে যায়, ভয় পাচ্ছিলাম। তো রিক্সা পেয়ে গেছি ঠিক টাইমে, আর এসে দাঁড়িয়েও রয়েছি, বাস কিন্তু এখনো আসেনি। তো তুর্য স্কুলে না ওদের এক্সাম শেষ হয়ে গেলে কি হবে, মানে ছোট ক্লাসের এক্সাম শেষ হয়ে গেছে, কিন্তু বড় ক্লাসদের মানে উঁচু ক্লাসদের ওদের এক্সাম কিন্তু চলছে। তো সেই জন্যই সব বাচ্চারা আর কি পড়তে যাচ্ছে, আরও বড়রা আর কি। আর এখানে এই যে বাসের দিদি, উনি তো একদম আজকে বাসের দিদির কাছে বসবে না, বলে কি আজকে মামামের কাছে বসবো। আন্টি আজকে তোমার কাছে বসবো না, বাস আন্টির কাছে আজকে বসেনি, আজকে আমাদের কাছে পিছনে বসে যাবে আমাদের সাথেই। তাই বাস আন্টি বলছে আজকে মাম্মাম আছে, আর কি ও বাস আন্টির কাছে বসে, বাস আন্টির কাছে ও আর বসবে না। আর তুর্যদের স্কুল যাওয়ার পথে রাস্তাটা এতটাই সুন্দর না দেখতে, কি বলবো। তো যখনই যাই এই রাস্তাটা না তুলে আমি পারি না, এতটাই ভালো লাগে। তো সকালবেলা আমি চা খাওয়ার টাইমটুকুও পাইনি, মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। মা চাটা খেয়েই বেরিয়েছি, কিন্তু আমার আর হয়নি, কারণ তুর্যকে খাওয়ানো, ওকে রেডি করা, তো সেজন্য হয়নি। এখানে মা আর আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম, খেয়ে এখানে আমাদের একটা রুমে ওয়েট করাচ্ছে আর কি। তারপরে হবে হচ্ছে ওদের অনুষ্ঠান, তো তার আগে আমাদের কিন্তু এই রুমটাতে ওয়েট করাচ্ছে। এই যে এখানে আমি বসে রয়েছি, আর এই বন্ধুর মারা আর কি, তুর্যর আর কি ফ্রেন্ডসের মারা আর কি বলছে, কথাটা তো বলছিলাম বসে কি করব। তো এখানে এরকম সবাই মিলে ওয়েট করছি আমরা। তো আমরা যে রুমে ওয়েট করছিলাম তারপরে আমাদের বললো যে 3rd ফ্লোরে চলে যেতে, তো একদম সব থেকে টপ ফ্লোর, তো সেখানে গেলাম। সেখানে আর কি মিটিং হয়, তারপরে প্রোগ্রাম সব এই রুমটাতেই হয় আর কি। তো এইগুলো রিহার্সালটা চালিয়েছিল, তুর্যর ডান্সও দেখছিলাম, রিহার্সাল যে করেছিল সেটাই আর কি এরকম স্ক্রিনে আর কি তুলে রেখেছে ওরা, ওটাই আর কি চালিয়ে দিয়েছিল। এখনও কিন্তু প্রোগ্রাম শুরু হয়নি, এরপরে প্রোগ্রাম স্টার্ট হবে। তো এখন কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, এটা হচ্ছে থিম অ্যাসেম্বলি প্রোগ্রাম। Let us welcome them with a big round of applause.
এবার এখন তুর্যদের ডান্স শুরু হবে। তো এই যে হোয়াইট শার্ট আর নীল জিন্স পরে দেখো রাইট সাইডে রয়েছে, নাচছে। ভালোই কিন্তু ডান্স করেছে। তো তুর্যর এটা সেকেন্ড ডান্স। এবার তুর্য আবার কিন্তু সেকেন্ড ডান্স করবে।
তো এটা হচ্ছে তুর্যদের ইনডোর গেম খেলার জায়গা। এই যে এখানে ভিতরে যে গেম খেলানো হয় ওদের ইনডোর গেম, তো এখানে সমস্ত কিছু রাখা রয়েছে, এখানেই কিন্তু ওদের ইনডোর গেম খেলানো হয়। আর আউটডোর গেম খেলানোর জায়গা হচ্ছে এইটা, তোমাদের আগেও মনে হয় দেখিয়েছিলাম আমি। তো এখানে কিন্তু আউটডোর গেম খেলায়। তো এইবার তুর্যর রেজাল্ট দেখাবে যে এক্সাম হয়েছিল, তো সেখানে এই জন্য আবার এই রুমে নিয়ে এসছে আমাদের এখন। এবার কিন্তু রেজাল্ট দেখানো হবে। তো আমরা এখানে সবাই বসে রয়েছি, এক এক করে আর কি গার্জিয়ানদের ডাকছে, ডেকে আর কি ম্যামরা আর কি মানে বাচ্চা সম্বন্ধে বলছে কি করতে হবে না করতে হবে, আর তারপরে মানে রেজাল্ট দেখাচ্ছে। তুর্য রেজাল্টও কিন্তু ভালোই হয়েছে, কিন্তু এত ছোট ক্লাসে এই ভালো আর কি ভালো বলবো, উঁচু ক্লাসে যখন রেজাল্ট হবে তখন ভালো হলে সেটাই হচ্ছে মানে মেন ভালো। এখন ছোট বয়সে সবারই ভালোই হয়। তো রেজাল্ট নিয়ে আমরা কিন্তু চলে এসেছি, মানে রেজাল্ট নিয়ে না, রেজাল্ট আবার জমা নিয়ে নেয়, রেজাল্ট দেখে আর কি চলে এসেছি। আমরা অটোতে রয়েছি, এখন কিন্তু আমরা ফিরছি আর কি। আর ফিরে কোথায় যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো টাটা।